কড়া গরম হয়ে গেছে, আমি এতে সয়াবিন অয়েল দেব। একটু তেলটা একটু বেশি পরিমাণে লাগবে, তবে অতিরিক্ত বেশি নয়, একটু বেশি পরিমাণে, যতটা পরিমাণ যাতে ভাজাটা ঠিকঠাকভাবে হয় সেই রকম পরিমাণ দিতে হবে, টেস্ট যাতে ভালো আসে। গরম হয়ে গেছে, এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কাগুলো, যেটা আমি হাত দিয়ে ছোট্ট ছোট্ট করে কেটে রেখে দিয়েছিলাম। আর কাঁচা লঙ্কা তো একটা পাতা বাটার সঙ্গে পেস্ট করেই দিয়েছি অলরেডি। এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে পরিমাণ মতো, ভালো করে এটা ভেজে নেব। ভালো করে লঙ্কাগুলো কালো জিরেটা ভাজলে খুব সুন্দর একটা টেস্ট আসে। পারফেক্ট হয়েছে, লঙ্কা আর কালো জিরে ভাজা, খুব সুন্দর একটা স্মেল আসবে। ঠিক সেই সময় আমি এবার পাতা পাত্রটা নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ঢেলে। এইরকমভাবে আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে নাড়তে থাকবো, যতক্ষণ পর্যন্ত না জল শুকাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে এইরকমভাবে নাড়তে হবে। তবে পিতলের কড়াতে অত বেশি বসে যায় না। এরকমভাবে আমি কিন্তু আঁচ কমিয়ে বাড়িয়ে নিয়ে আমি এরকম করে তৈরি করতে থাকবো। এবার এতে সব মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, রসুন বাটা, আপনারা যদি চপ করে দেন তাহলে যখন লঙ্কাটা আর কালো জিরেটা ভাজবেন তার মধ্যেই দিয়ে দেবেন। যেহেতু আমি এখানে বাটা ব্যবহার করেছি তাই আমি পাতার সঙ্গে এটা দিয়েছি, মেল্ট হয়ে যাবে। আর পরিমাণ মতো লবণ। এবারে আমি নাড়তে থাকবো বেশ কিছুক্ষণ ধরে, যতক্ষণ পর্যন্ত না এটা শুকনো হয়। জল ক্রমশ শুকোতে শুরু করেছে। এইবার আমি এর মধ্যে একটু টেস্টের জন্য চিনি দিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল পাতা বাটা। আর একটু জল শুকিয়ে নেব, তারপর সার্ভ করব। সবসময় আঁচ কমিয়ে বাড়িয়ে নিয়ে এটাকে তৈরি করে নিতে হবে। ঠিক এই রকম টেক্সচার এসেছে, একদম পুরো পারফেক্ট হয়েছে।